আর ক্লাসটা রেকর্ড করিয়েন স্যার। আমরা ক্লাসটা শুরু করি, যারা এখনো জয়েন করতে পারে না আস্তে আস্তে জয়েন করুক। আচ্ছা, মোটামুটি আমাদের এই ডাইনামিক্স সিলেবাসের আর একটা চ্যাপ্টারই বাকি আছে, সেটা হলো মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম। আমরা গত চ্যাপ্টারে আর্কওয়াক স্পেকট্রাম শিখছি, কিভাবে আর্কওয়াকের মানে যে কোনো একটা স্ট্রাকচারের আর্কওয়াক টোটার কারণে বা আর্কওয়াকের ভাইব্রেশনের কারণে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা শিখছি। কম্বাইন্ড ডিভিএ সিস্টেম, যেটা গ্রাফ থেকে কিভাবে ভ্যালু বের করে অ্যানালাইসিস করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখছি। আমাদের মোটামুটি আর এই একটা চ্যাপ্টারে বাকি আছে, মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম। মানে এতদিন যেটা আমরা পড়ছি সেটা তো শুধুমাত্র আমরা জাস্ট একটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য পড়তেছি, বা আমরা যে প্রবলেমগুলো সলভ করছি সে প্রবলেমগুলো মোটামুটি একতলার একটা বিল্ডিং এর মোটামুটি কোনো একটা ফ্রেম ছিল, বা আমরা এরকম যে স্প্রিং এর যে প্রবলেমটা সেটা সলভ করছি, বা যে যা কিছু সলভ করছি সেখানে শুধুমাত্র এরকম একটা অবজেক্ট ছিল। তো এখন সাধারণত তো প্র্যাকটিক্যাল ফিল্ডে কি হয়, প্র্যাকটিক্যাল ফিল্ডে তো আর এরকম একতলা জাস্ট একটা স্ট্রাকচারের জন্য আপনি অ্যানালাইসিস করবেন না, বা জাস্ট এরকম একটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য অ্যানালাইসিস করবেন। সেক্ষেত্রে মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম থাকলে আসলে কি হয়, আমরা যে একতলা বা জাস্ট একটা ডিগ্রি অফ সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য যেভাবে যা প্রিন্সিপাল যা কিছু শিখতেছি, সেটা হলো আমাদের পুরো ডাইনামিক্স যে সেক্টরটা আছে, ডাইনামিক্স সেক্টরটার বেসিক বেসটা আপনি খুব ভালো মতো বুঝতে পারলে, আপনি সিঙ্গেলটা যদি সব ভালো মতো আয়ত্ত করতে পারলে মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম সেটা এটা জাস্ট ওই বেসটারে এক্সটেনশন। এক্সটেনশন মানে কি, এই মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম যখন আমরা সলিউশন করি তখন বেশ অনেকগুলা ইকুয়েশন বের হয়। সেই ইকুয়েশন থেকে আমাদের ফাইনালি এরকম একটা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসতে হয়। ম্যাট্রিক্স ফর্মে নিয়ে এসে তারপরে সেখান থেকে অ্যানালাইসিস করতে হয়। সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য আমাদের এই সমস্ত কিছু ছিল না, আমরা জাস্ট ডাইরেক্ট একটা একটা করে ইকুয়েশন ইউজ করতাম। একটা একটা করে ইকুয়েশন ইউজ করে আমরা আমাদের যে কোনো একটা কলামের উপরে বা বিমের উপরে কি পরিমাণ স্ট্রেস পড়তেছে, কি পরিমাণ ফ্লেক্সারাল স্ট্রেস, ভাইব্রেশন বা ডাইনামিক লোডের কারণে এক্সট্রা এক্সেস কি পরিমাণে এক্সট্রা কি পরিমাণে স্ট্রেস জেনারেট হইতেছে সেই জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করতাম। কিন্তু যখন এটা মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমে চলে আসে, ডিগ্রি অফ ফ্রিডম বেড়ে যায়, একটা একতলা বিল্ডিং থেকে ধরেন দুইতলা বা তিনতলা বিল্ডিং হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই স্ট্রেসের মাত্রা বা সেক্ষেত্রে অ্যানালাইসিসের মাত্রা বা ইকুয়েশনটা অনেকগুলা ডাইমেনশনে চলে আসে। তো সেক্ষেত্রে ডাইরেক্ট ইকুয়েশন দিয়ে সলভ করা যায় না, সেক্ষেত্রে এরকম ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসতে হয়। ম্যাট্রিক্স ফর্মে নিয়ে এসে সলিউশন করতে হয়, এবং ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসার পরে সেটা হাতে কলমে জাস্ট ওই সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য যেমন আমরা ডাইরেক্ট একটা একটা করে ভ্যালু বের করে করে ক্যালকুলেশন করছি, ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসার পরে সেভাবে ক্যালকুলেশন সম্ভব হয় না, এটা সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইসিস করা হয়। এখন যে সমস্ত সফটওয়্যার ডাইরেক্ট আছে, মানে রেডিমেড আছে, যে আপনি ইটাপসের কথা বলেন বা আরো কয়েকটা যে সফটওয়্যার আছে সেগুলোর হচ্ছে সেফের কথা বলেন, এই সেগুলোতে অটোমেটিক্যালি ডাইরেক্ট আমাদের এই ম্যাট্রিক্সের এই ইকুয়েশন নিয়ে আসতে হয় না, তারা ডাইরেক্ট লোড থেকে অ্যানালাইসিস করতে পারে। এখন কথা হলো সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি তাহলে আমাদের এই কোর্স আসলে হাতে কলমে শেখার প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তাটা হলো সফটওয়্যার থেকে আপনি যে ভ্যালুটা পাইতেছেন বা সফটওয়্যার যে প্রসেসে আপনাকে ভ্যালুটা দিতেছে, সে যদি কোথাও ভুল করে থাকে, আপনি যদি হাতে কলমে না শিখেন, আপনি যদি বেসিকটা না শিখেন, তাহলে তো সেটা আপনার বোঝা সম্ভব না যে আসলে সে ঠিক ভ্যালু দিতেছে নাকি উল্টাপাল্টা ভ্যালু দিতেছে। আপনি যদি না জানেন যে ১ আর ১ যোগ করলে ২ হয়, এখন আপনার সফটওয়্যার যদি ধরেন ১ আর ১ যোগ করে ১০ দিবে, বাইনারি মেথডে এরকম হয়। তো তাহলে আপনি যদি না জানেন যে ১ আর ১ যোগ করলে ২ হয়, তাহলে তো আপনার ওই যে ১০ যে ভ্যালুটা দিল সেটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট, এটা তো আপনার পক্ষে বোঝা সম্ভব না। আমাদের এই কোর্সে মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম থেকে জাস্ট আমাদের ইকুয়েশন বের করা পর্যন্তই আছে, যে কিভাবে ইকুয়েশন ফর্ম করতে হয়, সেই ইকুয়েশন ফর্ম করার পরে বাকি যে অ্যানালাইসিস আমরা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য একদম যেমন একদম ইকুয়েশন থেকে শুরু করে তার প্রত্যেকটা স্ট্রেসের ভ্যালু যেভাবে যা বের করে আসছি প্রত্যেকটা বের করে আসতাম, কিন্তু এই মাল্টিপল ডিগ্রি ফ্রিডমের ক্ষেত্রে সে পুরোটা নাই, এখানে শুধুমাত্র ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন ফর্মেশন করা আছে, সেখান থেকে অ্যানালাইসিসটা হাতে কলমে করা হয় না, এটা নিউমেরিক্যাল মেথডে বা ওই সফটওয়্যারের মাধ্যমে করা। এখন আরো একটা কাজ কি করা যায়, আর একটা কাজ করা হয়, যাই ধরেন আপনার ১০ তলা একটা বিল্ডিং আছে, আপনি হাতে কলমেই সলিউশন করতে চান, তাহলে কি করবেন, এরকম যে প্রত্যেকটা ফ্লোর আছে একদম উপরের ফ্লোর থেকে শুরু করে জাস্ট এই উপরের ফ্লোরটাকে আপনি আলাদা একটা সিস্টেম ধরে নিলেন, আর বাকি নিচের ৯ তলা আলাদা একটা সিস্টেম ধরে নিলেন, তাহলে শুধুমাত্র ১০ তলা যেটা সেটা একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম হয়ে গেল। সেটার জন্য আপনি অ্যানালাইসিস করবেন যে এটা বিম কলামে কি পরিমাণে স্ট্রেস পড়তেছে। এরপরে আপনি কি করবেন, এরপরে এই নিচের যে ৮ তলা আছে সেটা বাদ দিয়ে জাস্ট ৯ আর ১০ মানে উপরে যে ২ তলা
সেই দুই তলা জোন অ্যানালাইসিস করবেন, যেখানে 9 তলাটা একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম হিসেবে কাজ করবে, আর এই 10 তলা যে স্ট্রেস বের করে আসেন সেই স্ট্রেসটা শুধুমাত্র এখানে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। সো এটা যদি কেউ ম্যানুয়ালি করতে চায় তার প্রসিডিউর, আর তাছাড়া এমনিতেই মোটামুটি পুরো অ্যানালাইসিস মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে সফটওয়্যার বা নিউমেরিক্যাল মেথডেই করা হয়। তো আমাদের এই কোর্সের আসলে মানে আমাদের ফোকাসটা বা এই কোর্সের আমাদের আলোচ্য বিষয় অত বেশি না। এই কোর্সে আমাদের আলোচ্য বিষয় হলো মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম থেকে কিভাবে ইকুয়েশন ফরমেশন করা হয়, কিভাবে ইকুয়েশনে নিয়ে যেতে হয়, সেই ইকুয়েশনটাই আমাদের এই চ্যাপ্টার এই কোর্স থেকে বের করা শিখতে হবে। তো প্রথম কথায় যদি আসি, মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম তার মানে কি, এখানে এই ডিগ্রি অফ ফ্রিডমটা একাধিক থাকবে। ডিগ্রি অফ ফ্রিডমটা কি সেটা আমরা ওই আগে প্রথমের দিকে ডেফিনিশনে পড়েছি। ডিগ্রি অফ ফ্রিডম হলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস। তার মানে কতগুলা কোঅর্ডিনেট এখানে ফ্রি আছে, কতগুলা কোঅর্ডিনেটের এগেইনস্টে আমাদের এখানে ভ্যালু আসতে পারে। তো আমরা যখন সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম পড়ছি, আমাদের এই ফিগারটা অতি পরিচিত একটা ফিগার। সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে শুধুমাত্র একটা অবজেক্ট থাকতো, একটা অবজেক্টের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করতাম বা সেখান থেকে আমরা ইকুয়েশন অফ মোশন বের করতাম, ড্যাম্পিং এর জন্য বের করতাম, তারপর আনড্যাম্পিং এর জন্য বের করতাম, বিভিন্ন ওকেশনে এটা বের করতাম, প্রি ভাইব্রেশনের জন্য বের করতাম। স্যার আপনার ওইখান থেকে কথার ঘুরে মনে কাজটা আসছে স্যার। সবার কি সেম সমস্যা? সবাইকে আস্তে আস্তে শুনতেছেন? স্যার এখনো ঠিক আছে। আচ্ছা, দেখেন এই ফিগারটা আমাদের অতি পরিচিত একটা ফিগার। এই ফিগার আমরা যখন সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম বের করতাম, জাস্ট এই একটা অবজেক্ট নিয়ে আমরা অ্যানালাইসিস করতাম। একটা অবজেক্টের বিভিন্ন কম্পোনেন্ট, সেখান থেকে এক্সটার্নাল ফোর্স, তারপরে সেখান থেকে ড্যাম্পিং, স্প্রিং কনস্ট্যান্ট, ইনারশিয়া ফোর্স, সবকিছু নিয়ে আমরা অ্যানালাইসিস করতাম। তো মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে এখানে 2 ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ দুইটা ডিগ্রি অফ ফ্রিডমের একটা ফিগার দেওয়া আছে, যেখানে দুইটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে। এই দুইটা অবজেক্টের জন্য আমাদের একটা জেনারেল ইকুয়েশন ফরমেশন শেখানো হয়েছে। জাস্ট এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে 2 ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম, দুইটা ডিগ্রি অফ ফ্রিডম আছে। এখানে যদি 3টা বা 4টা এরকম সেম অবজেক্ট আমি অ্যাড করে দেই, তাহলে সেটা 3 ডিগ্রি অফ ফ্রিডম বা 4 ডিগ্রি অফ ফ্রিডম এরকম চলে আসবে। তো আমরা জাস্ট জেনারেলাইজড একটা ফর্মুলা বানানোর জন্য 2 ডিগ্রি অফ ফ্রিডম যদি শিখি, সেখান থেকে আমরা এটা মোটামুটি 3 বা 4 এর থেকে সিম্পলেস্ট একটা ফর্মুলা পাবো বা জাস্ট একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনে সেটা তারপরে ইকুয়েশনটা ফরমেশন করার পরে সেটা 3 ডিগ্রি অফ ফ্রিডম আসুক বা 4 ডিগ্রি অফ ফ্রিডম আসুক, সেটা আমরা সেভাবে লিখতে পারবো। তো আজকের এই এই মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে কিভাবে ইকুয়েশন অফ মোশন বের করতে হয় সেই জিনিসটাই আজকে আমরা শিখবো। সবাই একটু ভালো করে মনোযোগ দিন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা ওই সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমে যখন ইকুয়েশন অফ মোশন বের করি, সো সেম এরকম একটা ফিগার আঁকাইছিলাম, এখানেও সেই ফিগার, একই ফিগার কনসিডার করলাম। কনসিডার করার পরে কি, আমার এই যে দুইটা ফিগার, ফিগার 1 আর ফিগার 2, আমরা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে যেতে একটা ফিগার ছিল, একটাতে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছিলাম। সেখানে যেহেতু দুইটা ফিগার আছে, তো আমরা দুইটার আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম। তো প্রথমে যদি আমরা দ্বিতীয় ফিগার যেটা আছে সেটার ফ্রি বডি ডায়াগ্রামে আসি, তাহলে দেখেন প্রথমে এখানে কি আছে, P2 নামে একটা এক্সটার্নাল ফোর্স আছে, সেই P2 এক্সটার্নাল ফোর্স, এবং আমরা জানি কি এই P2 এক্সটার্নাল ফোর্সের এগেইনস্টে আমাদের যে ইনারশিয়া ফোর্স, মানে জড়তার ভ্রামক যেটা, সেই জড়তার ভ্রামক কাজ করে, সেটাই আমরা লিখছি যে এই বস্তুটাকে M2 পরের বস্তু দ্বারা নাম দিছি M2 ইনটু, এখানে এটাকে আমরা U2 প্রাইম মানে U2 ডাবল প্রাইম আর কি, বা এটাকে অ্যাক্সেলারেশন যেটাকে আমরা নাম দিছিলাম U ডাবল প্রাইম। M2 ইন্টু ইউ ডাবল প্রাইম, এটা হলো ইনার্শিয়া ফোর্স। তার সাথে আর কি কি কাজ করবে, এখানে যেহেতু একটা ড্যাম্পিং আছে, তাহলে তার এগেনস্টে, তার বিপরীতে একটা ড্যাম্পিং ফোর্স কাজ করবে, এবং এখানে যেহেতু একটা স্প্রিং আছে, তার বিপরীতে একটা স্প্রিং ফোর্স কাজ করবে। এই সেম ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রেও করছিলাম। এখানে আমাদের এক্সট্রা কি করতে হবে, এখানে যেহেতু আমাদের দুইটা বস্তু আছে, তাহলে এই আরেকটা যে বস্তু আছে সেটার জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। লাল এই জিনিসটাতে পরে আসি, আগে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম এই বস্তুটার জন্য যদি দেখি, এই বস্তুটার এখানে একটা এক্সটার্নাল ফোর্স আছে, তো এক্সটার্নাল ফোর্স P1T, তার সাথে কি এই এক্সটার্নাল ফোর্সের এগেইনস্টে আমাদের বস্তুটার মোমেন্ট অফ ইনারশিয়া, মানে সরি ইনারশিয়া ফোর্স, জড়তার ভ্রামক যেটা, সেই জড়তার ভ্রামক কাজ করবে, সেটা হলো M1 ইনটু ইউ ডাবল প্রাইম। তার সাথে এখানে যেহেতু একটা ড্যাম্পিং আছে, সেই ড্যাম্পিং এর কারণে ড্যাম্পিং ফোর্স কাজ করবে, এবং এখানে যেহেতু একটা স্প্রিং আছে, সেই স্প্রিং এর কারণে এখানে একটা স্প্রিং ফোর্সও কাজ করবে। তো এই জিনিসগুলো একদম সিম্পল, ফ্রি বডি ডায়াগ্রাম আমরা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য এই ফোর্সগুলো যখন এদিকে আমরা দিয়ে আসছি। এখন যদি মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম থাকে, তাহলে সেন্সটা কোথায়? সেন্সটা হলো, যেহেতু এই
M1 অবজেক্ট আর M2 অবজেক্ট এটা দুটো একটার সাথে লিঙ্কড, এই যে এই ওয়্যারটার মাধ্যমে দেখেন একটা আরেকটার সাথে লিঙ্কড, তাহলে এখানে যে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইছি এই M2 বস্তুটার ড্যাম্পিং ফোর্স সেটা কাজ করতেছে হলো মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে, বা আমাদের এই ফিগার থেকে যদি বলি ফিগার থেকে বাম দিকে। এই ফিগারটা মানে এই বস্তুটা আর এই বস্তুটা এটা তো একসাথে লিঙ্কড, এটা তো একটা ওয়্যারের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক এটা একটা আরেকটার সাথে সংযুক্ত। ফ্রি বডি ডায়াগ্রামের আমাদের প্রিন্সিপালটা কি ছিল? ফ্রি বডি ডায়াগ্রামের প্রিন্সিপালটা ছিল যদি দুইটা বস্তু একটা আরেকটার সাথে লেগে থাকে তাহলে একটার ফোর্স যদি এদিকে কাজ করে তাহলে আরেকটা বা অন্য আরেকটা যে বস্তুটা ছিল সেটা রিয়াকশন অবশ্যই তার বিপরীত দিকে হবে। এইদিকে যদি একটা ফোর্স কাজ করে তাহলে তার রিয়াকশনটা হবে বিপরীত দিকে। তো এই জন্যই এই যে ড্যাম্পিং ফোর্স, এই ড্যাম্পিং ফোর্সটা এখানে বাম দিকে দেখানো হয়েছে এই ড্যাম্পিং সিস্টেমের কারণে। এই জন্য এখানে লাল কালি দিয়ে ডান দিকে যেটা দেখানো হয়েছে সেটা হলো এই যে ড্যাম্পিং, এই M2 বস্তুটার ড্যাম্পিং ফোর্সের রিয়াকশন। সেম ভাবে এইখানে যে ফোর্সটা দেখতেছেন সেটা হলো এই M2 বস্তুর স্প্রিং ফোর্স। তো স্প্রিং ফোর্সের রিয়াকশনটা হলো এই যে লাল কালি দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হলো জাস্ট এই যে স্প্রিং ফোর্স সেটার বিপরীত দিকে রিয়াকশন ফোর্সটা কাজ করছে। আমরা এটা নিউটনের সেকেন্ড ল থেকেও জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী ক্রিয়াবল থাকে, বা সহজ কথায় প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে। এখানে যে ফোর্সটা কাজ করতেছে ড্যাম্পিং ফোর্স সেটার প্রতিক্রিয়া হলো এটা, এবং এখানে যে ফোর্সটা কাজ করতেছে স্প্রিং ফোর্স সেটার প্রতিক্রিয়াটা হলো এইটা। এখন এই ভ্যালুটা আসলে কত হবে? এই যে আমি যদি এই ড্যাম্পিং ফোর্সের কথা বলি বা স্প্রিং ফোর্সের কথা বলি, এই ভ্যালুটা আসলে কত হবে? এই ড্যাম্পিং এই C2 এ এই ড্যাম্পিং ফোর্সের কথা যদি চিন্তা করি, আমরা ড্যাম্পিং ফোর্সের ফর্মুলাটা জানি কি? ড্যাম্পিং ফোর্সের ফর্মুলাটা হলো ড্যাম্পিং কোএফিসিয়েন্ট ইনটু ভেলোসিটি। ড্যাম্পিং কোএফিসিয়েন্ট ইনটু তার সাথে আমরা জানি ইউ প্রাইম, এখানে ইউ ডট বা প্রাইম একই জিনিস, সেটা আমরা জানি ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। তাহলে এইখানে দেখেন এইখানে এই বস্তুটার জন্য আমরা একরকম একটা ভেলোসিটি পাবো, অর্থাৎ এইটার জন্য একরকম আমরা এই ভেলোসিটি ইউ প্রাইম যেটা M2 বস্তুর ইউ প্রাইম বা ভেলোসিটি এবং M1 বস্তু এই দুটার ভেলোসিটি যদি আলাদা আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের ড্যাম্পিং ফোর্স বের করতে হয় তাহলে কি করব? তাহলে জাস্ট রিলেটিভ ভেলোসিটি কত, আপেক্ষিক ভেলোসিটি কত, আপেক্ষিক ভেলোসিটি কিভাবে বের করতে হয়? আপেক্ষিক ভেলোসিটি বের করার ফর্মুলাটা হলো জাস্ট একটা ভেলোসিটি থেকে আরেকটা ভেলোসিটির বিয়োগফল। তো সেটা এখানে করা হয়েছে। M2 বস্তুটার ভেলোসিটি ছিল u2 প্রাইম আর M1 বস্তুটার ভেলোসিটি u1 প্রাইম। তো সেখান থেকে u2 মাইনাস u1 তার সাথে u2 প্রাইম মাইনাস u1 প্রাইম তার সাথে C2 কোএফিসিয়েন্ট গুণ করলে আমরা এই M2 বস্তুটার যে ড্যাম্পিং ফোর্স সেটা পাইলাম। সেম কাজ একই জিনিস, এটা হলো স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্সের কারণে এই বস্তুটার যে ডিসপ্লেসমেন্ট সরণ সেটা হলো u2 এবং প্রথম বস্তুটার যে ডিসপ্লেসমেন্ট সেটা হলো u1। তাহলে u2 থেকে u1 বাদ দিলে আমরা নেট কতটুকু একটা বস্তু থেকে আরেকটা বস্তুর ডিসপ্লেসমেন্ট সেটা পাবো, তার সাথে স্প্রিং কনস্ট্যান্ট, এই দ্বিতীয় বস্তুটার স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা ছিল k2। সো k2 ইনটু u2 মাইনাস u1 সেটা হলো আমাদের এই দ্বিতীয় বস্তুটার স্প্রিং ফোর্স। তাহলে দেখেন এখানে আমাদের যে এই M1 বস্তু এবং M2 বস্তু এদের যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইছিলাম সেই ফ্রি বডি ডায়াগ্রামের প্রত্যেকটা ভ্যালু এখন আমাদের নোন, এখন আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা অ্যানালাইসিস করব কি? এই যে প্রথম বস্তুটার জন্য আমরা যদি সামেশন অফ fx ইকুয়াল টু 0 বলি তাহলে দেখেন কি কি আসে। এদিকে এই প্রথম বস্তুটার ক্ষেত্রে ডান দিকে পজিটিভ এক্স অ্যাক্সিস দিকে কি কি আছে? পজিটিভ বা এই এক্স অ্যাক্সিস দিকে কি কি ফোর্স আছে? P1T এক্সটার্নাল ফোর্স যেটা আছে সেটা P1T। তার সাথে কি আছে? তার সাথে আছে এই যে ড্যাম্পিং ফোর্স C2 ইনটু U2 প্রাইম মাইনাস U1 প্রাইম, সেটা লিখছে C2 ইনটু U2 প্রাইম মাইনাস U1 প্রাইম। তার সাথে আর কি আছে? তার সাথে আছে এই যে আমাদের স্প্রিং ফোর্স, সেটা কি? সেটা হলো K2 ইনটু U2 মাইনাস U1। আর বাম দিকে কি কি আছে? সেটা হলো এই যে আমাদের এই ড্যাম্পিং ফোর্স, ইনারশিয়া ফোর্স আর স্প্রিং ফোর্স। তো ইনারশিয়া ফোর্স হলো m1 ইনটু u ডাবল প্রাইম প্লাস c1 ইনটু u প্রাইম 1 প্লাস k1 ইনটু u1, অর্থাৎ এই বাম দিকের ফোর্স ইকুয়াল টু ডান দিকের ফোর্স। এটাই হলো আমাদের ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। এরপরে জাস্ট আমাদের নরমাল জেনারেল ক্যালকুলেশন যেভাবে যা করে সেখানে কি করা হয়েছে দেখেন, এখানে একটা u1 প্রাইম আছে, এখানে একটা u1 প্রাইম আছে, এখানে u2 প্রাইম আছে, আর u2 প্রাইম কোথায় আছে? আর কোথাও নাই। তো মোটামুটি আমাদের জাস্ট এই u1 প্রাইম যেগুলো সেটাকে একসাথে নিয়ে আসার জন্য মানে জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এই পাশে যা ছিল এখানে তো সিম্পল ফর্মেই আছে, এখানে যেহেতু এরকম একটা গুণফল রূপে আছে এই ফর্মুলাটাকে জাস্ট ভেঙে দেওয়া হয়েছে যে c2 ইনটু
ইউ প্রাইম 2 মাইনাস c2 ইন্টু ইউ প্রাইম 1। এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন। পিটি ফোর্স এটা সেটাকে ডান পাশে রাখা হয়েছে, বাকি যে ফোর্সগুলো ছিল সব বাম পাশে এই পাশে নিয়ে চলে আসা হয়েছে। এই পাশে নিয়ে চলে আসার পরে m1 ইন্টু ইউ ডাবল প্রাইম তার সাথে c1 ইন্টু ইউ প্রাইম 1 তার সাথে এই k1 e1 এটাকে পরে নেওয়া হয়েছে, তার সাথে তার আগে নিয়ে আসা হয়েছে কি এই যে c2 ইন্টু ইউ টু প্রাইম, সেটা হলো এই পাশে যেহেতু পজিটিভ আকারে ছিল এই আমাদের বাম পাশে চলে আসলে সেটা নেগেটিভ হয়ে যাবে, আর এটা যেহেতু নেগেটিভ ছিল সেটা গুণ করে এই পাশে চলে আসবে পজিটিভ। আর আমাদের k1 e1 আর এই পাশে এই যে k2 u2 যেটা ছিল সেটা এই পাশে ছিল পজিটিভ, এই পাশে হয়ে গেছে নেগেটিভ, আর k2 u1 যেটা সেটা নেগেটিভ ছিল এখানে আসছে পজিটিভ। মানে এখানে জাস্ট আপনার তো এই সহজ কথায় ক্যালকুলেশন, এটা আমার থেকে আপনারা ভালো বুঝতে পারবেন যে জাস্ট এই পিটি ফোর্সটাকে ডান পাশে রেখে বাকি সবগুলোকে এক পাশে ক্যালকুলেশনে নিয়ে আসা হয়েছে। আর এখানে যে ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটা ব্র্যাকেটের বাইরের সাথে গুণ করে দেওয়া হয়েছে, আর কিছু না। এখন এইখান থেকে এই লাইন থেকে কি কমন নেওয়া যায় সেটা দেখি। প্রথমে তো ইউ ডাবল প্রাইম শুধু একটাই আছে, আর কোনো ইউ ডাবল প্রাইম নাই, তো আমরা m1 ইন্টু ইউ ডাবল প্রাইম রেখে দিলাম। ইউ সিঙ্গেল প্রাইম কোথায় কোথায় আছে? ইউ সিঙ্গেল প্রাইম আছে এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। তার মধ্যে এই দুইটা হলো সিঙ্গেল প্রাইমের সাথে কোফিশিয়েন্ট আছে 1 অর্থাৎ প্রথম অবজেক্টিভের জন্য, আর এটা হলো দ্বিতীয় অবজেক্টের জন্য। তো এটা তো পরে যেহেতু দ্বিতীয় অবজেক্টিভের জন্য আর কোনো ইউ প্রাইম নাই, তো এটাকে আমরা আলাদা রাখি। এখান থেকে যদি আমি ইউ প্রাইম 1 কমন নেই তাহলে কি আসে c1 প্লাস c2 সেটাই লেখা হয়েছে। আর যেহেতু আর এখানে এই c2 u2 এর কমন নেওয়ার কিছু নাই সেটাই থেকে গেছে c2 ইন্টু u2 প্রাইম প্লাস এই যে এখানে কি কি কমন নেওয়ার মতো আছে দেখেন, এখানে আছে e1 এখানেও আছে e1, তো সেই e1 টা কমন দিলে এখানে থাকে কোএফিশিয়েন্ট k1 প্লাস k2 সেটা এখানে লেখা হয়েছে মাইনাস যেটা লাস্টে থাকে k2 মাইনাস k2 ইন্টু u2 ইকুয়াল টু p1। দেখেন এটা আমাদের ছিল হলো প্রথম বস্তুটার জন্য ইকুয়েশন। সো এটা হলো ইকুয়েশন অফ মোশন ফর অবজেক্ট 1। এক নম্বর যে বস্তুটা ছিল সেই এক নম্বর বস্তুটার জন্য আমরা একটা ইকুয়েশন দাঁড় করাইলাম সবকিছু নিয়ে। এরপরে আমাদের কি করা লাগবে, এরপর আমাদের 2 নম্বর বস্তুটার জন্য একটা ইকুয়েশন দাঁড় করাইতে হবে। সেম জিনিস 2 নম্বর বস্তুটার জন্য সামেশন অফ f(x) = 0। তো 2 নম্বর বস্তুর দিকে যদি আমি আসি তাহলে কি আছে দেখেন, x অ্যাক্সিসের পজিটিভ দিকে আছে শুধুমাত্র p2 * t, আর কোনো ফোর্স নাই, তো সেটা লেখা হয়েছে p2 * t। আর নেগেটিভ দিকে কি কি আছে, ড্যাম্পিং ফোর্স আছে, ইনারশিয়া ফোর্স আছে, আর স্প্রিং ফোর্স আছে। তো ড্যাম্পিং ফোর্সের ফর্মুলাটা কি, সরি ভ্যালুটা কি, ড্যাম্পিং ফোর্সের ভ্যালুটা হলো এই যে c2 ইন্টু u2 প্রাইম মাইনাস u1 প্রাইম, এই যে এখানে যেটা আছে সেই ভ্যালুটাই। যেহেতু এটা আর এটা জাস্ট এটা অ্যাকশন ফোর্স এটা রিঅ্যাকশন ফোর্স, তাহলে কি তাদের ডিরেকশনটা অপোজিট হয় কিন্তু তাদের ভ্যালুটা সেম হয়, তো সেই জিনিসটা এখানে লেখা আছে। তাই এখান থেকে আমরা ড্যাম্পিং ফোর্সের ভ্যালুটা লিখলাম c2 ইন্টু u2 প্রাইম মাইনাস u1 প্রাইম, তার সাথে আর কি আছে, আর এখানে আছে আমাদের সে স্প্রিং ফোর্স, সেই স্প্রিং ফোর্স। তো স্প্রিং ফোর্সের জন্য সেম ভ্যালুটা আগে বের করে রাখছি, k2 ইন্টু u2 মাইনাস u1, সেই ভ্যালুটা এখানে লিখেছি k2 ইন্টু u2 মাইনাস u1। এখানেও আবার সব জাস্ট ভেঙে ক্যালকুলেশন করে দিয়েছি, জাস্ট m2 ইন্টু u2 ডাবল প্রাইম মাইনাস এই যে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি মানে প্রথম এই k2 ইন্টু u1 এই টার্মটাকে আগে লেখা হয়েছে তাই এখানে মাইনাস, তার সাথে k2 ইন্টু u2 প্লাস c2 ইন্টু u2, আর এই প্লাস মাইনাস মাইনাস c2 ইন্টু u1, জাস্ট মানে সহজ কথা এটাকে এই লাইনটাকে জাস্ট গুণ করে ভেঙে এখানে জেনারেল একটা নরমাল ফর্ম লেখা হয়েছে। তো এখান থেকে আসলে আমাদের কমন নেওয়ার মতো কোনো কিছুই নাই, এটা এখান থেকে দেখেন সবকিছু ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, u2 প্রাইম আর কোনো কোথাও নাই, u1 কোথাও নাই, u2 কোথাও নাই, আর কোথাও নাই, তো এখান থেকে আসলে কমন নেওয়ার মতো কিছু নাই। এই যে আমরা ইকুয়েশনটা পাইলাম সেটাই হলো আমাদের ইকুয়েশন অফ মোশন ফর অবজেক্ট 2। তাহলে আমরা এক নম্বর অবজেক্টের জন্য একটা ইকুয়েশন অফ মোশন পাইছি, 2 নম্বর অবজেক্টের জন্য আরেকটা ইকুয়েশন অফ মোশন পাইছি। এখন এই দুটো ইকুয়েশন অফ মোশনকে আমাদের কম্বাইন্ড একটা ফর্মে নিয়ে আসতে হবে। এখন আরেকটা জিনিস বলি, দেখেন আমরা এখানে যেহেতু 2 ডিগ্রি অফ ফ্রিডম একটা সিস্টেমের কথা চিন্তা করলাম, তাই এখানে আমরা দুইটা ডায়াগ্রাম পাইলাম, দুইটা ডায়াগ্রামের জন্য দুইটা ইকুয়েশন পাইলাম। ধরেন এখানে যদি আরো একটা এরকম আরেকটা অবজেক্ট থাকতো, m3 আরেকটা অবজেক্ট থাকতো, তাহলে সেন্স কি হতো, তাহলে জাস্ট এই যে আমরা এখানে যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইছি এখানে আরো একটা ফ্রি বডি ডায়াগ্রাম আসতো, আর এইখানে 2 নম্বর বস্তুটার ক্ষেত্রে এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আসতো, রিঅ্যাকশন ফোর্স এসে এখানে আমরা যে অবজেক্ট 3 এর জন্য আরেকটা সেম এরকম ইকুয়েশন অফ মোশন পাইতাম। সো এখন ডিগ্রি অফ ফ্রিডম 2 থাকুক বা 3 থাকুক বা মনে করেন 100 থাকুক 10 থাকুক, প্রসিডিউর সেম, এই একই প্রসেস ফলো করে আমাদের ইকুয়েশন অফ মোশন বের করতে হবে।
আমরা যদি আমাদের এই প্রবলেমটাতে ফেরত আসি, আমরা প্রথম অবজেক্টের জন্য একটা ইকুয়েশন অফ মোশন পাইছি, সেকেন্ড অবজেক্টের জন্য আরেকটা ইকুয়েশন অফ মোশন পাইছি। এখন এই দুটাকে কম্বাইন্ডলি লিখতে হবে। এই কম্বাইন্ড অ্যানালাইসিসের জন্য আমাদের ম্যাট্রিক্স ফর্ম নিয়ে আসতে হয়, যেহেতু এখানে আমাদের আননোন ভ্যালু অনেকগুলো। দেখেন এখানে আমাদের ইকুয়েশন জাস্ট দুইটা। আমরা কি জানি, দুইটা ইকুয়েশন যদি থাকে তাহলে শুধুমাত্র আমরা দুইটা ভ্যালু বের করতে পারি। তো এখানে আমাদের আননোন তো অনেকগুলো, m1 তো মানে m তো ভর, এগুলো ডাইরেক্ট প্রশ্নে দেওয়া থাকবে। আননোন কি কি দেখেন, এই যে m ডাবল প্রাইম যেটা অ্যাক্সেলারেশন, এটা আমরা জানি না। ইউ প্রাইম যেটা সেটা হলো ভেলোসিটি, এটা জানি না। ইউ যেটা ডিসপ্লেসমেন্ট, এটা আমরা জানি না। সেখানে এক্সটার্নাল ফোর্স যদি আমাদের দেওয়াও থাকে তাও এখানে তিনটা আননোন হয়ে যাচ্ছে, যেটা আমাদের দুইটা ইকুয়েশন দিয়ে সলিউশন করা সম্ভব না। তাই এই দুইটা ইকুয়েশনটাকে আমরা একটা জেনারেলাইজড ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসতেছি। এই ম্যাট্রিক্স ফর্ম থেকে আমরা আর কি নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সফটওয়্যার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এখান থেকে ভ্যালুগুলো পাইতে পারি। তো ম্যাট্রিক্স ফর্মে যখন নিয়ে আসবো, এটা আসলে কত বাই কত ম্যাট্রিক্স হবে এটা ডিপেন্ড করে আমাদের ডিগ্রি অফ ফ্রিডমের উপরে। যেহেতু এখানে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম 2, তাই এখানে আমাদের এই যে এই ম্যাট্রিক্স যেটা আসে সেই ম্যাট্রিক্সটা আমাদের মেইনলি একটা ফাইনালি একটা 2x2 ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। তো ম্যাট্রিক্সটা আসলে আমরা কিভাবে লিখবো সেটা লেখার জন্য আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা আমাদের মেইনলি জেনারেলাইজড ইকুয়েশন, ডাইনামিক্স অফ ফোর্সের জন্য একটা জেনারেলাইজড ইকুয়েশন। এটা আমরা ওই সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমের জন্য বের করছি। এখানে দেখেন এই জিনিসটা অন্য আর কিছুই না। এখানে এম ডাবল প্রাইম যেটা সেটা কি, এটা হলো আমাদের ইনারশিয়া ফোর্স। সি ইউ যেটা সেটা কি ড্যাম্পিং ফোর্স। আর কে ইউ যেটা এটা হলো স্প্রিং ফোর্স। আর পিটি যেটা এটা হলো এক্সটার্নাল একটা ফোর্স। সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডমে আমরা পাইছি, বা আমরা যদি এই 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 প্রবলেমটার কথারই সেকেন্ড অবজেক্টিভের কথা চিন্তা করি, তাহলে দেখেন শুধুমাত্র এই ফোর্সগুলাই কাজ করতেছে। এই 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 অ্যাক্সিস বরাবর, এই নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কি কি কাজ করতেছে, এটা ইনারশিয়া ফোর্স, ড্যাম্পিং ফোর্স, স্প্রিং ফোর্স। তো সেটাকে এখানে লেখা হয়েছে যে আসলে একটা ডাইনামিক সিস্টেমে যে কোনো একটা অবজেক্টের উপরে শুধুমাত্র এই এই ফোর্সগুলাই কাজ করতে পারে। তো ম্যাট্রিক্স ফর্মে যখন নিয়ে আসবো, যেহেতু দেখেন এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এই প্রত্যেকটা রাশি যখন গুণ করা আছে, গুণ করার ক্ষেত্রে প্রথম রাশিটা হবে, প্রথম রাশি যে রাশিটা সেটা ম্যাট্রিক্স ফর্মে যখন আমরা নিয়ে আসব, সেটা ডিপেন্ড করবে আমাদের ডিগ্রি অফ ফ্রিডমের উপরে। প্রথম রাশিটা, এইখানে প্রথম রাশিটা কি আছে, প্রথম রাশিটা আছে এম বা মাস বা সিস্টেমের ভর। এই ভরের যখন আমরা ম্যাট্রিক্স বানাবো, সেটা কত বাই কত ম্যাট্রিক্স হবে এটা ডিপেন্ড করবে আমাদের ডিগ্রি অফ ফ্রিডমের উপরে। যেহেতু এখানে ডিগ্রি অফ ফ্রিডম 2, এই জন্য এখানে আমাদের যে মাস ম্যাট্রিক্সটা হবে 2x2 ফর্মের। সেম ভাবে এখানে আমাদের এই সি যেটা, সি সেই কোএফিসিয়েন্ট অফ ড্যাম্পিং, এটাও ডিপেন্ড করবে ডিগ্রি অফ ফ্রিডমের উপরে। এখানে আমাদের যেহেতু ডিগ্রি অফ ফ্রিডম 2, এই কোএফিসিয়েন্ট অফ ড্যাম্পিং বা ড্যাম্পিং ম্যাট্রিক্স সেটাও হবে 2x2। সেম একইভাবে কে যেটা সেটা হলো স্প্রিং কনস্ট্যান্টের ম্যাট্রিক্স, অথবা আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে এটাকে বলি স্টিফনেস ম্যাট্রিক্স। এটাও ডিপেন্ড করে মাল্টিপল ডিগ্রি মানে ডিগ্রি অফ ফ্রিডমের উপরে। যেহেতু এখানে ডিগ্রি অফ ফ্রিডম 2, তাই স্টিফনেস ম্যাট্রিক্সটাও এখানে হবে 2x2। তাহলে আমি এম এর ক্ষেত্রে জানি এটা 2x2 ম্যাট্রিক্স হবে, সি এর জন্য জানি 2x2, কে এর জন্য জানি 2x2। আর সাথে যেগুলো আছে সেগুলা কি হবে, সেগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট ডিগ্রি অফ ফ্রিডম যতগুলো আছে সেটা ইনটু 1, মানে এখানে যে 2x2 ম্যাট্রিক্স, এই জন্য এখানে জাস্ট আমাদের যে অ্যাক্সিলারেশনের যে অ্যাক্সিলারেশন ম্যাট্রিক্সটা হবে 2x1। 2x1 কেন হবে, কারণ আমরা যদি দুইটা ম্যাট্রিক্স গুণ করি, এই যে এম আর ইউ গুণ করি, ম্যাট্রিক্স গুণ করার নিয়ম আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সটার রো ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলাম। আমরা যদি এইটা রো চিন্তা করি, এখানে রো আছে কয়টা, এখানে রো আছে দুইটা। তাহলে এখানে আমাদের সরি এখানে আমাদের রো আছে দুইটা, এই রো এর সাথে যদি আমি গুণ করি তাহলে কি কি আসে দেখেন। প্রথমটা আসে কি m1 ইনটু ইউ ডাবল প্রাইম 1। আমি যদি প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসি, দেখেন ভ্যালুটা এটাই m1 ইনটু ইউ ডাবল প্রাইম 1। এর পরের ভ্যালুটাতে যদি আসি, এর পরের ভ্যালুটাতে কি, এর পরের ভ্যালুটা হচ্ছে 0। তো 0 এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আলটিমেটলি ভ্যালুটা আসে 0, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের প্রেজেন্ট নাই। তো এটা পরে আসি, মেইনলি আমাদের এই ফর্মটা মনে রাখবেন যে আমাদের এই ইকুয়েশন অফ মোশনের প্রথম যে ভ্যালুগুলা এম সি কে, এইগুলা ডিপেন্ড করে ডিগ্রি অফ ফ্রিডমের উপরে। তার সাথে যে ভ্যালুগুলো আছে ইউ ডাবল প্রাইম, ইউ প্রাইম আর ইউ, এই ভ্যালুগুলা এইগুলা ডিপেন্ড করা হলো তার পাশে যে ম্যাট্রিক্সটা আছে সেটার উপরে। এখানে যদি আমাদের এখানে 3x3 এর একটা ম্যাট্রিক্স হইতো, সাপোজ এখানে 3x3 এর একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এইখানে যে ইউ প্রাইম যেগুলো আছে এইটা হয়তো
এখানে জাস্ট এই যে রো এর সংখ্যা যেহেতু 2 আছে সেই ক্ষেত্রে রো এর সংখ্যা এখানে হয়ে যেত 3, মানে এখানে যদি 3/3 ম্যাট্রিক্স থাকে এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা হবে 3x1, যদি 4/4 এর ম্যাট্রিক্স থাকে এটা হবে 4x1, মানে এখানে সবসময় কলামটা 1ই থাকবে আর রোটা কত হবে সেটা ডিপেন্ড করবে তার পাশের ম্যাট্রিক্সের উপরে। এই ম্যাট্রিক্সটা যদি ধরেন 100x100 ম্যাট্রিক্স থাকে তাহলে এখানে আমাদের এই কলামের সংখ্যা 1 থাকবে কিন্তু রো এর সংখ্যাটা 100 হয়ে যাবে, মানে এটা পাশে যে ম্যাট্রিক্সটা আছে সেটার উপরে ডিপেন্ড করবে। তো আমরা যদি এই 2 ডিগ্রি অফ ফ্রিডম এই যে আমরা ইকুয়েশনটা বের করলাম সেটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে কনভার্ট করতে চাই তাহলে কি হবে দেখেন, এই ম্যাট্রিক্স ফর্মের প্রথম এলিমেন্টটা কি m1, বা আমি যদি ইকুয়েশন থেকে এই ম্যাট্রিক্স ফর্মটা মেইনলি ইকুয়েশন থেকে লেখা হয়, প্রথম 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল, এখানে 1 নম্বর ইকুয়েশনের প্রথম ভ্যালুটাই ছিল m1। 2/2 ম্যাট্রিক্স যেহেতু তার মানে কি এখানে আমাদের দুইটা কলাম থাকতে হবে দুইটা রো থাকতে হবে। প্রথম রোর প্রথম এলিমেন্ট সেটা আমি লিখে দিলাম m1, আর আমাদের এই পুরো ইকুয়েশনে আর কোথাও m1 নাই তাই আমি এখানে লিখছি 0। যদি অন্য কোথাও এখানে যদি কোথাও আর m1 থাকতো তাহলে আমি এখানে এই পরের যে 0 আছে সেখানে m1 দিয়ে যে আরেক অন্য যে ভ্যালু থাকতে পারে সেই ভ্যালুটা লিখতাম। যেহেতু এখানে আর কোথাও m1 নাই তাহলে আমি এখানে যে আমাদের এই ভ্যালু যেটা সেই প্রথম রোর দ্বিতীয় যে কলামে যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা 0 লিখে নিলাম। এরপরে দেখেন কি আছে আমাদের প্রথম ইকুয়েশনে u1, প্রথম ইকুয়েশনে u1 এর সাথে কি আছে, u1 এর সাথে আমাদের ড্যাম্পিং কোএফিসিয়েন্ট যেটা সরি সরি u1 না u ডাবল প্রাইম যেটা u ডাবল প্রাইম 1 যেটা u ডাবল প্রাইম 1 এর সাথে শুধুমাত্র m1 ই আছে আর কোথাও u ডাবল প্রাইম যেটা সেটা নাই। তাই আমরা জাস্ট এই m এর ম্যাট্রিক্সটার সাথে u ডাবল প্রাইম ম্যাট্রিক্সটা রেখে দিলাম, ইনার্শিয়া ফোর্সের ম্যাট্রিক্সটা রেখে দিলাম, আর কোথাও যেহেতু ডাবল প্রাইম নাই তাহলে আমরা এখানে আমাদের এই mu এর ম্যাট্রিক্স এটা ক্লোজ করলাম। এখন আসি cu এর ম্যাট্রিক্স। তো cu এর ম্যাট্রিক্সে কি, cu এর ম্যাট্রিক্সে প্রথমে c এর ম্যাট্রিক্সটা কমপ্লিট করতে হবে। তো c এর ম্যাট্রিক্সটা যদি কমপ্লিট করি, প্রথম ইকুয়েশনে c এর ম্যাট্রিক্সে কি কি আছে দেখেন, u1 এর সাথে কি u প্রাইম 1 এর সাথে আছে c1 প্লাস c2, তো সেটা আমি লিখে দিলাম c1 প্লাস c2, এবং আরো একটা co আছে সেটা আছে কার সাথে, সেটা আছে u প্রাইম 2 এর সাথে, সেটা আছে কি মাইনাস c2। আমরা যখন ম্যাট্রিক্সে ভ্যালু বসাই আমরা ধরে নেই এখানে যত যা চিহ্ন আছে সবগুলো পজিটিভ, সবগুলোকে পজিটিভ অ্যাজিউম করা হয়, তাই এখানে যে নেগেটিভ চিহ্ন আছে তাই সেই এখানে আমাকে নেগেটিভ চিহ্নটা দেখাই দিতে হবে যেহেতু আমরা কনসিডার করি সবগুলো পজিটিভ। তাই এখানে যেহেতু ইউসি মানে সি এর আরো একটা ভ্যালু আছে সেটা c2, সেটা আমরা এখানে লিখে দিলাম c2। এখানে দেখেন যেখানে আমরা m এর ভ্যালু 0 লিখছি এখানে যদি আমাদের পুরো ইকুয়েশন আর m2 বা m3 অন্য m এর কোনো একটা ভ্যালু থাকতো তাহলে এই 0 জায়গায় আমরা সেটা লিখতাম, ছিল না দেখে 0 লিখছি। কিন্তু c এর ক্ষেত্রে দেখতেছি কি c এর ক্ষেত্রে এখানে প্রথম c1 প্লাস c2 আছে, এরপরে আবার আরেকটা মাইনাস c2 আছে সেটা আমরা এখানে লিখতেছি। থার্ড আর কোনটা আছে, থার্ড আমাদের আছে স্টিফনেস ম্যাট্রিক্স। স্টিফনেস ম্যাট্রিক্সে যদি আমি প্রথম ইকুয়েশনে যাই তাহলে প্রথমে কি আছে স্টিফনেস ম্যাট্রিক্সে আছে k1 প্লাস k2, তো লিখে দিলাম k1 প্লাস k2। এরপরে আর কে আছে নাকি দেখি, এরপরে কে আর একটা আছে সেটা হলো মাইনাস k2। আমরা যেহেতু প্লাস ধরে নিতেছি তাই চিহ্নটাকে আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাসে রেখে দিব, তাই সেটা লিখে দিলাম মাইনাস k2 ইকুয়াল টু আমাদের প্রথম যে ফোর্সটা ছিল প্রথম ফোর্সটাকে আমরা p1t দ্বারা লিখছি ইকুয়াল টু p1t। তাহলে এই যে লাইনটা আমরা লিখলাম ম্যাট্রিক্সের এই লাইনটা ছিল আমাদের প্রথম এক নাম্বার অবজেক্টের যে ইকুয়েশন অফ মোশন সেটার জন্য আমরা প্রথম যে ইকুয়েশনটা সেই ইকুয়েশন থেকে এই ম্যাট্রিক্সটা ফর্ম করলাম। এখন যদি দ্বিতীয় ম্যাট্রিক্সে আসি, দ্বিতীয় ইকুয়েশনে আসি, দ্বিতীয় ইকুয়েশনের জন্য দেখেন এই পুরো ইকুয়েশনে m এর ভ্যালুটা কত আছে, m এর ভ্যালুটা আছে শুধুমাত্র m2। এখানে m1 এর কোনো ভ্যালু নাই, m1 এর কোনো ভ্যালু নাই মানে কি, মানে হলো m1 এর নিচে যে ভ্যালুটা সেখানে বসবে 0। আর আগের ইকুয়েশনে m2 এর কোনো ভ্যালু ছিল না তাই m2 এর করে এখানে আমরা বসাই দিয়েছিলাম 0। তাহলে এখানে জাস্ট প্রথমে m এর একটাই ভ্যালু আছে সেটাই m2, তাই m2 এর পরে লিখে দিলাম m2। তারপরে আমরা যদি ড্যাম্পিং কোএফিসিয়েন্টে আসি, ড্যাম্পিং কোএফিসিয়েন্টটা দেখেন এখানে c1 এর কোনো ভ্যালু নাই কিন্তু এখানে c2 এর দুইটা ভ্যালু আছে, একটা u1 এর সাথে আছে একটা u2 এর সাথে আছে। তো প্রথম যেটা এটা আমরা বলি u1 এর জন্য, আর পরের যেটা সেটা হলো u2 এর জন্য। তো u1 এর সাথে যে ভ্যালু মানে কোএফিসিয়েন্ট সেটা আছে -c2, তাই এখানে লিখে দিয়েছি -c2। আর এরপরে u2 এর সাথে যে কোএফিসিয়েন্ট সেটা হলো +c2, তাই এখানে লিখে দিয়েছি +c2। সেম ভাবে আমি যদি স্টিফনেস ম্যাট্রিক্সে আসি, স্টিফনেস ম্যাট্রিক্সে u1 এর সাথে ভ্যালুটা আছে k2 -k2, সেটা লেখা হচ্ছে -k2।
আর u2 এর সাথে আছে প্লাস k2, সেটা এখানে লেখা হয়েছে প্লাস k2 ইকুয়াল টু এখানে আছে এক্সটার্নাল ফোর্স, সেই এক্সটার্নাল ফোর্সকে আমরা p2t দ্বারা প্রকাশ করছি। সো এখানে আমাদের প্রথম যে লাইনটা ছিল সেটা 1 নাম্বার ইকুয়েশনের জাস্ট যে ভ্যালু যেখানে যা ছিল সেটা সেভাবে বসাই দিছি, আর 2 নাম্বার ইকুয়েশনে যে ভ্যালুগুলো যেখানে যা ছিল সেগুলো আমরা এই ম্যাট্রিক্সের দ্বিতীয় রোতে বসাই দিছি। জাস্ট এখানে আমার নতুন করে কোনো কিছু বানানোরও নাই, নতুন কোনো ক্যালকুলেশনও নাই, আমাদের এই ইকুয়েশন অফ মোশন বের করা এই পর্যন্তই। আমাদের যদি 2 ডিগ্রি অফ ফ্রিডমের মানে ইকুয়েশন অফ মোশন বের করতে বলে তাহলে আমাদের কাজ কি হবে, স্টেপ বাই স্টেপ যদি আসি, প্রথম স্টেপে আমাদের এই যে দুটো অবজেক্ট আছে তাদের ফ্রি বডি ডায়াগ্রাম করা, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পরে প্রথম অবজেক্টের আমরা সামেশন অফ এফএক্স করব, দিয়ে যতগুলা ফোর্স ছিল সবগুলা ফোর্সকে আমরা ভেঙে নিব, ভেঙে আমাদের জাস্ট ওই যেখানে যা গুণ ভাগ যা কিছু আছে সেগুলো করব। সেগুলো করার পরে আমরা যদি এর মধ্যে থেকে কোনো কিছু কমন নেওয়া যায় সেটা কমন নিয়ে রাখবো, যদি কমন না নেওয়া যায় তাহলে সেটা যেভাবে ছিল সেভাবে লিখে দিব। এরপরে সেম ভাবে 2 নম্বর যে অবজেক্ট আছে সেটার আমরা ইকুয়েশন অফ মোশন লিখবো, জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামে যেদিকে যা আছে সামেশন অফ এফএক্স নিয়ে ফ্রি বডি ইকুয়েশন অফ মোশন লিখবো। ইকুয়েশন অফ মোশন লেখার পরে এখানেও দেখবো যদি কোনো কিছু কমন নেওয়ার মতো থাকে, কমন যদি কমন নেওয়ার মতো না থাকে তাহলে অ্যাজ ইট ইজ রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি যে দুইটা ইকুয়েশন পেলাম দুইটা ডিগ্রি অফ ফ্রিডমের কারণে, সেই দুইটা ইকুয়েশনকে আমি জাস্ট এরকম ম্যাট্রিক্স ফর্মে সাজাবো। ম্যাট্রিক্সের প্রথম রোতে প্রথম ইকুয়েশনটা বসবে এবং দ্বিতীয় রোতে দ্বিতীয় ইকুয়েশনটা বসবে, জাস্ট এতটুকু, এর বেশি কিছু। এটা কি বুঝতে পারছেন?